কালকে আমার একজন ইরাক প্রবাসী ভাইয়ের সাথে কথা হয়েছে, অনেকদিন পর আমার কাছে ফোন করছে। উনি কাজ করে সানাই হামদান বা আবু কাসেমের একদম লাস্ট মাথায়, মানে যেখানে সাগরের সাইড যেটা, নদীর সাইড যেটা, ওখানে। তো ওখানে একটা কোম্পানিতে কাজ করে, ওখানে জাহাজ তৈরি করে আর কি। আপনারা জানেন যে বড় বড় জাহাজগুলা তৈরি করে কিন্তু নদীর ধারে বা সাগরের ধারে, ঠিক আছে, সাগরের পাড়ে। তো ওনার ওইখানে যে ইরানের যে হামলা হয়, এই হামলার যে রকেটগুলা, এগুলা শোনা যায় বা দেখা যায়। তো উনিও বলতেছে, ভাই আমরা রাতে যখন ঘুমাইতে যাই তখন এগুলা বেশি আসে, ঠিক আছে, তো আমরা আতঙ্কের ভিতরে থাকি। তো আসলে ইরাক হচ্ছে যে ইরানের একদম পাশের দেশ, আমাদের বাংলাদেশ আর ইন্ডিয়ার মতো এরকম আর কি। তো পরিস্থিতি প্রথম ইরাকে ঠান্ডা থাকলেও, মানে ইরাকে হামলা না করলেও ইরানে, তো এখন কিন্তু মোটামুটি বিভিন্ন জায়গায় হামলা করতেছে ইরানে। তো আসলে জানি না, আমরা এক একজন এক এক জায়গায় আছি, আল্লাহ সবাইকে বাঁচায় রাখক। এর ভিতরে তো আরবিল বা বাগদাতে কয়েকজন তো মৃত্যুবরণ করছে হামলার কারণে বিভিন্ন জায়গায়। তো আপনারা যারা আছেন বা দেখতেছেন যে আপনাদের এখানে ফায়ার হচ্ছে, ইনশাল্লাহ আপনারা যেভাবে সুস্থ থাকতে পারবেন দূরে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর যারা ভিডিওটা দেখতেছেন সবাই দোয়া করবেন আমাদের ইরাক প্রবাসী ভাই বোনদের জন্য, সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন। এখন সব দেশে ঝামেলা হচ্ছে, অনেকজনে চাচ্ছে যে ইরাক থেকে একেবারে চলে যাবে বাংলাদেশে, পুরাতন হয়ে গেছে, কিন্তু প্লেন বন্ধর কারণে পারতেছি না যে বাংলাদেশে যেতে। তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যেন সবকিছু ঠিকঠাক হয়ে প্লেন চলাচল তাড়াতাড়ি শুরু হয়ে যায়। তা আসলে সমস্যা যেটা হয়েছে ইরানের সাথে, ইসরায়েলের সাথে, আমেরিকার সাথে, এটা সহজে সমাধান হয়তো হবে না, মানে আরো চলমান থাকবে আর কি। তো দোয়া থাকলো ইনশাল্লাহ সবার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। আমাদের অনেক ইরাক প্রবাসী নতুন আসছে, তারাও চাকরি বাকরি পাচ্ছে না, বসে আছে, মানে আতঙ্কর ভিতরে আছে আর কি। যারা একদম পুরাতন হয়ে গেছে তারা হয়তো একটা জায়গায় কাজ করতেছে, তারা সেটেল আছে, এছাড়াও অন্যরা কিছুটা আতঙ্কের ভিতরে আছে, কিছু মানুষ বসে আছে বিভিন্ন, মানে একটা প্রেসারে আছে, যাই ঝামেলার ভিতরে আছে। এতগুলা টাকা খরচ করে ইরাকে আসছি, এখন কোনো কিছু তো করতেও পারতেছি না, বাংলাদেশেও টাকা পয়সা পাঠাতে পারতেছি না, এরকম অনেকজনের সমস্যাগুলো হচ্ছে, আমরা দেখতেছি, শুনতেছি, মেসেজ পাচ্ছি। তো আসলে দোয়া থাকলো। আসলে ইরাক প্রবাসে এক একজন এক এক জায়গায় কাজ করে, সৌদি, দুবাই, কুয়েত, কাতার, যেরকম শত শত বাঙালি ভাই যেরকম এক একটা কোম্পানিতে কাজ করতে পারে, এটা কিন্তু ইরাকে আংশিক, অত বেশি না। তো হয়তো কেউ 2 জন, 4 জন, 5 জন, হ্যাঁ 10 জন, 20 জন হাইস্ট এরকম, ঠিক আছে, অতিরিক্ত কোনো মানুষ এক জায়গায় অবস্থান করে কাজ করতে পারে না। তো সবকিছু মিলাই, তো এখনো আলহামদুলিল্লাহ। তো আমরা বসরা যেখানে আছি একদম সিটিতে তেমন কিছু হচ্ছে না, হয়তো আউটসাইডে যেখানে হয়তো বিভিন্ন ইয়ে আছে সেখানে হচ্ছে আর কি। তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আশা করি আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে।